সাবধান সবাই, সাবধান সাবধান। খাটানো ঠিক না ভাই। না সে ঠিক আছে। ওই সবাই চলে গেছে দেখি। কাকু আসসালামু আলাইকুম। আছি পশুর নদীর ঠিক মাঝ বরাবর। জোয়ার হচ্ছে, পশুর নদী এখন উথাল পাথাল। এর মধ্য থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমাদের ছই লাগানো ছোট্ট ট্রলারটি ছুটে চলেছে পশুর নদীর মাছ দিয়ে। এর মধ্যে দুপুর গড়িয়ে গেছে, সবাই ভীষণ পরিশ্রান্ত। স্বভাবতই এমন বাতাসে ঘুম চলে আসে। আমারও ঘুমে চোখ জড়িয়ে আসছে, কারণ একটু আগে পান্তা ভাত খেয়েছি। কিন্তু ঘুমানোর উপায় নেই, কারণ নির্দিষ্ট খালে যেতে হবে চিনে চিনে। মংলা কিংবা ঠাংমারি থেকে শুরু করে পশুর নদী একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমার মুখস্থ। প্রতিটি খালেই সম্ভবত অনেকবার করে যাওয়া হয়েছে। আপাতত নদীর স্রোত এবং বাতাস মিলিয়ে পানির যে অবস্থা, তাতে করে মাছ নদী দিয়ে যাওয়া বেশ বিপজ্জনক। তাই আমরা নদীর পশ্চিম পাশে চলে এসেছি। আমরা করমজল পার হয়েছি, জংড়া পার হয়ে সামনে একটি ছোট খাল রয়েছে, সেই খালে আশ্রয় নেব বলা যায়। নদী এখন চরম উত্তাল, ঝুঁকি নেওয়া যাবে না। টানা প্রায় 40 মিনিটের মতো চললাম। ট্রলার চলছে, পিছনে বেলায়েত ভাই ট্রলার চালাচ্ছেন। এখন আমি আছি সামনের দিকে। এটা হচ্ছে জংরা ফরেস্ট অফিস। হ্যাঁ, এই যে এই দিকটা ভেঙে গেছে, সামনের দিকটা। এই যে খালটা, এই খালটার নামে মূলত হচ্ছে জংরা খাল। জংরা মানে হচ্ছে, জংরার একটা অর্থ আছে, জংরা মানে হচ্ছে শামুক। এদিকে শামুককে অথবা এক প্রজাতির শামুককে জংরা বলা হয়। এই খালটা বেশ বড় সড়ো এবং এটা সোজা চলে গেছে ঝাপসি হয়ে ওই পাশে শিবসা নদীতে। আমরা পশুর নদীতে এখন, এবং এটা দিয়ে মরা পশুর চলে যাওয়া যায়, ঝাপসি চলে যাওয়া যায়, আন্দারিয়া যাওয়া যায়। এই জংরার পরে যে খালটা আছে সেটার নাম হচ্ছে মরা পশুর। আমরা ওটার কাছাকাছি জায়গায় যাচ্ছি। আমরা যখন নির্দিষ্ট খালটিতে চলে এসেছি, তখন জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হয়েছে। রে, এটা বাইন গাছ, পানি নামতেছে। জামাই, ওই গাছের সাথে ঝুলানো যায় না, এইখানে তো বাতাস পাবো না। ঘুরাই দেবো কি করে? কি জানি, আমি বুঝতেছি না কিভাবে কি হবে। আমরা তো এই পকেটের মধ্যে ঢুকে পড়তেছি, বুঝতেছি না। খালের ভেতর থেকে তীব্র গতিতে ভাটার স্রোত নামছে। বেশ সতর্ক থাকতে হচ্ছে আমাদের। ওই ওই, বাড়ি বুড়ি খায় না, মুন্সিরা বাড়ি দেওয়া যায় কিনা সেটা দেখো। ঘুমন্ত মুন্সি বাইরে। হ্যাঁ, কিভাবে কি হচ্ছে এটা বুঝলাম না, আমি বুঝতেই পারতেছি না। এই এই পিছনটা ওই পাশে থাকবে। আচ্ছা, কোথায় কোথায় ঠেক দেবো? হলো না, হলো না, পারলাম না, ফেল করলাম আমরা। ঠিক আছে, বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়েছে বাতাসে, বৃষ্টিতে পানিতে গাছগুলো সবুজ, এই সবুজের সাথে সবুজ মিলা থাকে একবারে, মানে সবুজ সাপগুলো আর কি। আমি আবার সাপ ভয় পাই। হ্যাঁ ভাই, এই দিক দিয়ে বাতাস পাবো আমরা? এর ভিতর থেকে বাতাস পাবো না ওই দিক থেকে বাতাস পাবো? ঘুরি আমরা, কিন্তু কিন্তু আমরা, হ্যাঁ ঘুরে আসেন, ঘুরে আমরা এই যে মুখে রাখি। বাবু ভাই, ভিতরে ঢুকে থাকবো কেন?
আরে রোদ, এখানে কিন্তু রাখা একটা মুশকিল। বিশাল স্রোত, বিশাল স্রোত, বাইরে গিয়ে আবার আসতে হবে মনে হচ্ছে। এমনিতেই পানির চাপের কারণে আমাদের ট্রলার রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক সামাল দেওয়া যাচ্ছে না, তাই খাল থেকে বের হয়ে যাচ্ছি। এছাড়া এসব সবুজ গাছের পাতার সঙ্গে মিশে থাকা গ্রিন পিট ভাইপার সাপগুলি ভয়ঙ্কর আতঙ্কেরও কারণ। আমরা কিন্তু এই জায়গায় খুব সতর্কভাবে ট্রলারটিকে গাছের সাথে বাঁধবো, কারণ কোনোভাবেই যাতে সাপের কবলে না পড়ি। আমরা নদীর পাশে একটি কেওড়া গাছ দেখে সেখানে নোঙর করব। কিছুতেই না বাতাস পাবো, দাঁড়ালে বাতাস পাবো। আমরা তো এই সাবধান সবাই, সাবধান সাবধান সাবধান। আরে এত গতিতে হয় এটা বুঝি না আর কি। বাচ্চা 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 বাচ্চা, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, এবারে বুদ্ধি কাজ করছে, এবারে বুদ্ধির কোটা কাজ করছে। দড়ি এখন এই মাল তো এদিকে উল্টা দিকে ঘুরে যাবে ভাই, এটা তো এদিক ঘুরে যাবে, স্রোত তো এদিকে। ঘুরে নেন, ঘুরে তারপরে বাঁধেন। হ্যাঁ, আর আপনার পিছনটা ওইদিকে বাঁধতেছেন কেন? আপনি গলুই বাঁধবেন এটার সাথে, আমরা ওইখানে ঝুলবো। জামাই, আপনি তো নিয়ম কারণ কি ভুলে গেছেন আপনারা? এই যে গলুইটা এখানে যেটা বাঁধবেন এটার সাথে, ডালের সাথে, আমরা বাইরে এখানে ঝুলবো। দুপুর গড়িয়ে গেছে, চারপাশে ভীষণ গরম, বৃষ্টি নেই, আর এর মধ্যে একটু বাতাস দেখেও আমাদের ট্রলারটি বাঁধতে হবে। সব কিছু হিসাব নিকাশ করে এখানেই ট্রলার বাঁধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাইছি খাইছি খাইছি, এই যে খাওয়া দাওয়া করে পান্তা ভাত খাই খেলাম, খুব খারাপ অবস্থা শরীরের। এখানে থাকবে। ট্রলার বাঁধা হলো, এখন রান্নাবান্নার সময়। না, জঙ্গলে সেটা সমস্যা নাই, কিন্তু আমি বলতেছি যে এখন যে রানবেন এটা কোন বেলায় খাবো? এখন বাজে কয়টা মনির? 3টা বাজে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে কি মুরগি একটা খাওয়া যায় নাকি? ছোট দেশি মুরগিটা খেয়ে ফেলি। চারপাশে ভয়ঙ্কর গরম, একেবারে তপ্ত পরিস্থিতি। এর মধ্যে ট্রলারটি বেঁধেছি, একটু একটু বাতাস আসছে বাইরে থেকে, বাকিটা ট্রলারের ভেতরে যেই ফ্যান লাগানো হয়েছে সেটি দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে সর্দার রান্নাবান্না শুরু করেছেন। আমাদেরকে একটু হেল্প করেন, একটা কাজ করতে পারবেন? মূলাগুলো পশুর নদীতে ফেলাই দিতে পারবেন? মূলা বাজার করছে কি চিংড়ি মাছ দিয়ে? এতগুলো আইটেম খাবো না তো ভাই, আপনি এক আইটেম করেন। রেসিপির প্রশংসা শুনছি ভাই, কিন্তু এততে নিম্নমানের। খাওয়াবে মুরগির মাংস আর কাটতেছে মূলা, আগে মাছ রানবে। পশুর নদী সেই চৈত্র মাস থেকে উত্তাল হয়, এখনো একই অবস্থা। গরম একটু পড়বেও মুন্সি। তুমি কোন মাসে আসছো হিসাব করছো? মধুমাস, একদম ভরা জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, কোপায় ছেড়ে দিবে জ্যৈষ্ঠ মাসে গরম, ভাদ্র মাসে এবং আমার এই সুন্দরবনে কঠিন কঠিন জার্নিগুলো এরকম সময় এই সিজনেই হয়েছে। চারপাশটাও গরম, পশুর নদীও গরম, এর মধ্যে দিয়ে সুন্দরবনের ভেতরের পরিস্থিতিও গরম, কারণ সুন্দরবনে দস্যুতা চলছে। নতুন করে যে দস্যুতা চলছে তার কারণে জেলেরা ভীষণ আতঙ্কিত, বনজীবীরা কোথায় যাবেন কী করবেন বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কোস্টগার্ড, বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করছে, অভিযান চালাচ্ছে। বনদস্যু জলদস্যুরা ধরা পড়ছে, এর মধ্যে একটি দস্যুদল আত্মসমর্পণ করলো, কিন্তু সুন্দরবন এখনও দস্যুতায় ভরা। এই দস্যুতা অবশ্য আগের তুলনায় কিছুই নয়, কিন্তু আতঙ্ক যেটি ছড়িয়েছে কিংবা যে দস্যুবৃত্তি চলছে সেটি এই জনপদকে আতঙ্কিত করেছে। যাই হোক, আমরা একটু সতর্ক থাকব,
কারণ আমাদের এই এলোমেলো সফরে কখন কোথায় থাকি ঠিক নেই। এই মুহূর্তে গল্প চলছে চলছে রান্নাবান্নার আয়োজন। মুরগি তো দেশি, সত্য হবে তার উপরে একদম পুরো পাকা বলা ছিল ভাই। বেলাত ভাইয়ের মতোই দেখতেছে মুরগিটা দেখতে, মানে টাইট। দিলাত ভাই চাই হ্যাঁ, দেখা যায় ভিতরে খুব বড়, খুব ভালো মানুষ। নিজের যত ভালো মানুষ দেখছি ভাই কি বলে মুন্সি, লোকে তো মনে করে আপনি নাকি এই হাতি ঘোড়া সিংহ যা আছে সব খাই ফেলি, সব খাই ফেলছি। হ্যাঁ হ্যাঁ এইভাবে খাটানো ঠিক না ভাই। না সে ঠিক আছে, না না এনে আবার কি পরিশ্রম করতেছে দেখেন। এই যে লোকে দিয়ে নৌকাটা সরাই। আরে পরিশ্রম, কোথা দাঁড়াচ্ছে ওকে 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 গুড, ছেলেটা খুব খাটে আপনি। খুব খাটে। মুরগিটা কে পরিষ্কার করে দিয়েছে, ঠাট্টা ট্রোল করতেছে না। আল্লাহ আল্লাহ। ওবে বাইন গাছ না এটা, কোনটা? এটা হ্যাঁ বাইন, তো বাইনের ফুল শেষ হয়ে গেছে তো, দেখি তাই না ফুল আসবে, আসবে। হ্যাঁ বর্ষার আর একটু পরে হবে না? ইলিশের সময় ভাই নাকি তখন তাহলে বাইন মধু হবে। ওই যে মাছ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এই জায়গায় জঙ্গলটা দেখছেন কি সুন্দর। একটু বুঝ করে নাইমে অমনি দৌড় দিতি এই জায়গায় মাথা নিচু করে। হ্যাঁ লাফাচ্ছে, লাগবে। হ্যাঁ লাফাচ্ছে না, এই পানি যে বাড়ি খেয়ে নামার সময় কিছু চিংড়ি মাছ থেকে যাচ্ছে, ও লাফালাফি করতেছে। এলোমেলো সুন্দরবনটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই এই সুন্দরবনটাই দেখতে মন চায়। আমি আজকে যে পরিবেশ দেখছি, যে এলোমেলো অবস্থা দেখছি চারপাশের, তাতে করে ঠিক যেন সেই 12, 14, 15 বছর আগের সময় ফিরে গেছি। এই সুন্দরবনটা অসাধারণ। মুরগির কথা শুনে ওরা যে লাফাচ্ছে। পানি যেভাবে উথাল পাথাল করছে, এতে করে মনে হতে পারে যে জোয়ার হচ্ছে, কিন্তু আসলে ভাটা হচ্ছে। এই মৌসুমে বাতাস যখন দক্ষিণ থেকে আসে, তখন যখন ভাটা নামে উত্তর থেকে, তখন বাতাস এবং পানির সংঘর্ষে নদী উত্তাল হয়ে ওঠে। এখন সেই সময়টি চলছে। জোয়ার ভাটার এমন পরিস্থিতি এখন যে এখানে আর বেশিক্ষণ ট্রলার বেঁধে থাকার উপায় ছিল না। আমরা রওনা দিলাম, পশুর নদী পাড়ি দিয়ে যাব ঠিক উল্টো পাশে। এর মধ্যে দিয়ে অবশ্য আমাদের বেলায়েত ভাইয়ের রান্নাবান্নার আয়োজন চলতে থাকবে। বাবা রে বাবা, ভাটা হচ্ছে বোঝা যাচ্ছে আর কি, এমনি বোঝা যাচ্ছিল না। মেঘও জমতেছে। নদী গরম বলে আমরা পশুরের পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এদিকটায় নদী আরও বেশি উত্তাল, এবং যতই এগুচ্ছি ততই মনে হয় পরিস্থিতি বেসামালের দিকে চলে যাচ্ছে। আমাদের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। আসলে এই পরিস্থিতিতে রান্নাবান্না কেন, শক্ত করে বসে থাকা ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। পশুর নদী এই সময় ভয়ঙ্কর চেহারা ধারণ করে। মাংসের অংশ বিলার করা দরকার, পানি এসে অটো বিলার করে দিচ্ছে। রোলিং আর বাতাসের চাপ থেকে বাঁচার জন্য মাঝ নদী থেকে পূর্ব দিকে চলে আসলাম। এদিকের পরিস্থিতি আরও ভয়ঙ্কর।
সবচেয়ে বড় বিপদের কথা হলো যে এদিকটাতে প্রচুর গাছাল রয়েছে। গাছাল মানে জঙ্গল ভেঙে বা পাড় ভেঙে যে গাছগুলো নিচে পড়ে গেছে, পানির নিচে আছে, সেই গাছগুলোকে বলা হয় গাছাল। তো সেই গাছাল কোন দিক দিয়ে আছে আমরা জানি না। যে কোনো সময় ট্রলারের প্রপেলারে লেগে প্রপেলার ভাঙতে পারে, যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। কাজেই একটু দূর দিয়েও যেতে হচ্ছে, খুব কাছেও যেতে পারছি না, সতর্কভাবেই আমাদের এগুতে হচ্ছে। এলোমেলো সুন্দরবন এমনই। গরম মানে উত্তাল। সুন্দরী গাছ। পশুর নদীর পূর্ব দিকে শ্যালা নদীর পরে নন্দবালা একটি খাল রয়েছে এবং এরপর হারবাড়িয়া, তারপরে চড়াপুটিয়া, ধানসিদ্ধ পার হয়ে ঘোষিয়াঙ্গারি হয়ে একেবারে শেষ মাথায় মোহনা পর্যন্ত চলে যাওয়া যায়। কিন্তু চৈত্র বৈশাখ মাসের দিকে আসলে চড়াপুটিয়া পার হতেই যান খারাপ হয়ে যায়। মানে এদিকের নদীর পরিস্থিতি এত ভয়ঙ্কর থাকে যে আগুন জ্বলার মুখ পর্যন্ত যেতে যেতে দফা রফা হয়ে যেতে পারে। সে কারণে আমরা তার অনেক আগেই বিরতি নিচ্ছি। আমাদের রান্নাবান্নাও কিন্তু বাকি আছে, এখানেই আমরা বিশ্রাম নেব, সময় কাটাবো, রান্নাবান্না হবে। রান্নাবান্নার খবর কি? ও তুলবেন? না না, আপনি আগে রেডি করেন, তুলে দিয়ে তারপর আসেন। আপনি না আসলে হয়? দেখেন মানে অমাবস্যার গণ পানি নামতেছে কি করে, সরসর সরসর করে। পানি নামতেছে, ভাটা হচ্ছে, জোগাড় কিন্তু বিশাল চাপ পানির। জোলাখাল বলে, হচ্ছে পশুর নদী। আমাদের বেলায়েত সর্দার সেই তখন থেকে রান্না করছেন তো করছেনই। পশু নদীর পূর্ব দিক থেকে সূর্য ডোবা দেখছি আমরা, মাছ দিয়ে পণ্যবাহী জাহাজ কার্গোগুলো চলাফেরা করছে। আমরা ভাটা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকব। সুন্দরবনে এসে বন্যপ্রাণীদের পেছনে দৌড়াই না আমরা, বাঘ দেখার আশা করি না কখনোই। যদি চোখের সামনে পড়ে তো পড়লো, না পড়লেও কোনো সমস্যা নেই। মাটিতে দাঁড়িয়ে আমি কখনোই বাঘ দেখতে চাই না, তবে মাটিতে দাঁড়িয়ে পাখি দেখতে ভালো লাগে। ভালো লাগে নানা জাতের বন্যপ্রাণীদের চিৎকার, চেঁচামেচি, দৌড়ঝাঁপ। হরিণগুলো তো অসাধারণ, সেই সাথে সুন্দরবনের প্রতিটি জায়গায় লাল কাঁকড়ার ঝাঁক দেখা যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ ভাটায় লাল কাঁকড়াদের হাঁটা চলা দৌড়াদৌড়ি দেখছি। অন্যদিকে ক্ষুধায় কাতর আমরা সবাই। বেলায়েত ভাই রান্না এখনো চলছে। বেলায়েত ভাই সবাইকে ডাক দিলেন, রান্নাবান্না হয়ে গেছে, আমরা ট্রলারে গিয়ে খাওয়া দাওয়া করে রওনা দিব। ট্রলার দাঁড়া করে রাখাও একটা সমস্যা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এখানে আর দাঁড়িয়ে থাকা মোটেই নিরাপদ নয়, নানা কারণে নিরাপদ নয়। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভয়ঙ্কর রকমের রোলিং। রাতের বেলা কোথায় গিয়ে বাড়ি খাবো কে জানে। তাই খাওয়া দাওয়া না করেই আমরা রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। শান্ত কোনো জায়গায় গিয়ে বসে নিরিবিলি রাতের বেলা দুপুরের খাবার খাবো। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।